নমস্কার। আগামী রবিবার অর্থাৎ ৯ নভেম্বর বিকেল ৪টের সময় ১ নম্বর এয়ারপোর্ট গেট এবং যশোর রোড মেট্রো স্টেশনের অঞ্চল থেকে বাংলা পক্ষের আয়োজনে একটি মহামিছিলের আয়োজন হতে চলেছে। যেই মহামিছিলের উদ্দেশ্য হচ্ছে, আমরা সকলেই জানি দুর্ভাগ্যবশত দমদম অঞ্চলে কমলাপুর অঞ্চলের নিবাসী আমাদের একজন বোন ১৪ বছর বয়স, যার ৭ম শ্রেণীতে পাঠরতা, তার উপর পাশবিক অত্যাচারের ঘটনা ঘটেছে, যাতে অভিযুক্ত রয়েছে সঞ্জু সাউ, রাজেশ পাসোয়ান এবং ভিকি পাসোয়ান। এই তিনজনকেই ঘটনা ঘটার ২৪ ঘন্টার মধ্যেই পুলিশ অ্যারেস্ট করেছে। তাদের বিরুদ্ধে যেই ধরনের অপরাধের ধারা দেওয়া উচিত সেই ধারাতে মামলাও রুজু হয়েছে। কিন্তু বাংলা পক্ষ এই ধরনের অপরাধীদের সর্বোচ্চ সাজার পক্ষে, সর্বোচ্চ সাজার সওয়ালের পক্ষে এবং সর্বোচ্চ সাজা না হওয়া পর্যন্ত আন্দোলনের পক্ষে। অতীতেও আমরা ১ বছর আগে ঘটে যাওয়া আরজি করের আমাদের ডাক্তার বোনের বিরুদ্ধে যে পাশবিক অত্যাচার এবং হত্যার ঘটনা ঘটেছিল, সেই সময়েও যেমন বাংলা পক্ষ পথে নেমে প্রতিবাদ জানিয়েছে এবং এখনো পর্যন্ত একজন অভিযুক্ত যে অপরাধী হিসেবে প্রমাণিত, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, তার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের পক্ষে আমরা রয়েছি। আমাদের দুর্ভাগ্য, আমরা দমদম নিবাসী হিসেবে এতদিন পর্যন্ত অনেকটাই নিজেদেরকে নিরাপদ মনে করতাম যে আমাদের মা বোনেদের এখনো পর্যন্ত দমদম অঞ্চলে তাদের নিরাপত্তা রয়েছে। কিন্তু এই ঘটনা, গত সপ্তাহে ঘটে যাওয়া এই অনভিপ্রেত ঘটনা আমাদের লজ্জায় মাথা হেঁট করে দেয়। দমদম অঞ্চলে একাধিক মেয়েদের স্কুল রয়েছে, সেখানে শয়ে শয়ে আমাদের বাড়ির মেয়েরা পড়াশোনা করছে। সুতরাং এই দমদম অঞ্চলে যদি তারা নিরাপদ না থাকে, সেটা আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক ব্যাপার, আমাদের প্রত্যেক দমদমবাসীর জন্য বিপজ্জনক ব্যাপার। সুতরাং প্রতিটি ঘটনার, বাংলার কোণে কোণে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার, আমার দেশ ভারতবর্ষের প্রতিটি কোণে ঘটে যাওয়া এই ধরনের নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে আমাদের প্রত্যেককে কিন্তু প্রতিবাদে সোচ্চার হতে হবে। কোনো একটি প্রতিবাদে অংশগ্রহণ করলাম, সিলেক্টিভ ভাবে প্রতিবাদে অংশগ্রহণ করলাম, রাজনৈতিক সংগঠন বিভিন্নভাবে মেরুকরণের মধ্যে দিয়ে প্রতিবাদে সংগঠিত হলাম, তাতে করে কিন্তু অপরাধকে দমিয়ে রাখা যায় না। আইন আইনের মতো ব্যবস্থা নেবে, কিন্তু আমরা জানি যে তারপরেও অপরাধ প্রবণ ব্যক্তিরা, অপরাধ মনস্ক ব্যক্তিরা, তারা কিন্তু অপরাধ ঘটিয়েই চলেছে। আরজি করের ভয়াবহ ঘটনার পর মানুষ কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমেছিল, প্রতিবাদ জানিয়েছিল, রাত দখলের মতো একটা বিরাট আন্দোলন সংগঠিত করেছিল, মানব বন্ধন সৃষ্টি করেছিল, বিভিন্নভাবে প্রতিবাদে সোচ্চার হয়েছিল। কিন্তু তারপরেও অপরাধ কিন্তু না বাংলাতে থেমে রয়েছে, না ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেতে থেমে রয়েছে। সুতরাং প্রত্যেকটা আন্দোলনে যদি আমরা একইভাবে অংশগ্রহণ করি, প্রত্যেকটা আন্দোলন যদি, প্রত্যেকটা অপরাধে আমরা একইভাবে অংশগ্রহণ করি, যদি প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমরা একইভাবে সোচ্চার হই, যদি প্রত্যেকটা অপরাধীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির জন্য যদি সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে, তাহলে আমাদেরই সমাজের মধ্যে লুকিয়ে থাকা এই অপরাধ প্রবণ মানসিকতার অসুস্থ লোকগুলো কিছুমাত্র হলেও আতঙ্কিত হবে। তারা বুঝতে পারবে যে তারা যদি কোনো অপরাধ ঘটায় তাহলে কিন্তু এই সমাজ মেনে নেবে না। তাই পাড়ায় পাড়ায়, শহরে, জেলায়, রাজ্যে, দেশের সর্বত্র সর্বত্র এই ধরনের নারী নির্যাতনে অপরাধে যারা অভিযুক্ত, যারা অপরাধী, তাদের সর্বোচ্চ শাস্তির জন্য প্রত্যেকটা সাধারণ মানুষকে প্রতিবাদে সোচ্চার হতে হবে এবং সেখানে রাজনৈতিক মেরুকরণের ঊর্ধ্বে উঠে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রতিবাদে অংশ নিতে হবে। তবেই কিন্তু আমরা হয়তো এই সমাজের বুকে এই ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে আমরা কিছু হলেও প্রতিবাদ জানিয়ে হয়তো কিছুটা বন্ধ করতে পারব। দমদমবাসী হিসেবে বলবো, প্রত্যেক দমদমবাসীর 9 নভেম্বর বিকেল 4টের সময় 1 নম্বর এয়ারপোর্ট
এবং মেট্রো যে স্টেশন রয়েছে যশোর রোড মেট্রো স্টেশন, সেখান থেকে বাংলা পক্ষের আয়োজনে এই 3 অভিযুক্ত বিকি পাসওয়ান, রাজেশ পাসওয়ান এবং তার সাথে হচ্ছে সঞ্জু সাউ, এই 3 জনের ফাঁসির দাবিতে আমাদেরকে কিন্তু পথে নামতেই হবে। আমাদের অঞ্চলে একটি 14 বছর বয়সের আমাদের বোন 7ম শ্রেণীতে যে পড়াশোনা করছে, যে বিশ্বাস করেছিল টোটো চালক এই সঞ্জু সাউকে এবং তার বিশ্বাসের যে অমর্যাদা এবং বিশ্বাসের জন্য যে বিরাট দাম তাকে চুকোতে হলো সারা জীবনের জন্য, আজকে আমরা হয়তো কল্পনা পর্যন্ত করতে পারবো না যে কি সাংঘাতিক, কি পাশবিক অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে। সারা জীবন এই ভয়াবহ স্মৃতি তাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। দমদম অঞ্চলে অনিয়ন্ত্রিতভাবে এই ধরনের টোটো চালকদের দৌরত্ব বাড়ছে। প্রশাসন কতটা তৎপর আছে সেই বিষয়ে আমরা গত সোমবারই দমদম থানাতে ডেপুটেশন দিয়েছি বাংলা পক্ষের তরফে, এটাও আপনারা অবহিত আছেন। এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আরো নানা বহিরাগতরা দমদম অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা করতে আসছে, টোটো চালনা এই ধরনের সাথে যুক্ত আছে। থাকতেই পারে, একটি রাজ্যে আরেক রাজ্যের মানুষ কাজের জন্য আসবে, কাজ করতে আসবে, তার জন্য স্বাগতম থাকবে। কিন্তু কাজের পরিবর্তে যদি এই ধরনের অপরাধ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু প্রতিবাদ করা জরুরি আছে, সতর্ক হওয়া জরুরি আছে। প্রশাসন কতটা সতর্ক আছেন, তাদের কাছে এই ধরনের বাইরে থেকে আসা লোকেরা তাদের পরিচয় সম্পর্কে কতটা তাদের কাছে খবরাখবর থাকছে, এই বিষয়টা নিয়েও কিন্তু বাংলা পক্ষ সোচ্চার রয়েছে। এবং দমদমবাসী প্রত্যেককে আমরা অনুরোধ করব যে আপনারাও কিন্তু আপনাদের মতন করে সোচ্চার হন। দমদমকে আমাদের দমদমবাসীদের জন্য নিরাপদ রাখতে হবে। সুতরাং 9 নভেম্বর আবার মনে করিয়ে দিই, বিকেল 4টের সময় 1 নম্বর এয়ারপোর্টে যশোর রোড মেট্রো স্টেশন থেকে বাংলা পক্ষের আয়োজনে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। সকলে অংশগ্রহণ করুন, এই অপরাধীদের ফাঁসির দাবিতে রাস্তায় নামুন, দমদমকে নিরাপদ হিসেবে গড়ে তুলবার জন্য রাস্তায় নামুন। জয় বাংলা, জয় ভারত, বন্দে মাতরম।